আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি মিষ্টির রেসিপি নিয়ে আসছি। এই মিষ্টিটার নাম হচ্ছে গিয়া র্যাংচা। এই র্যাংচা মিষ্টিটা একটু বড় বড় হয়, তাই একটু বড় বড় করে বানিয়েছি। চলুন তাহলে দেখে নেই কীভাবে বানিয়েছি। ল্যাংচা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, তারপর নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, নিয়েছি এখানে চিনি এক চামচ, চা চামচ, তারপর নিয়েছি একটু বেকিং পাউডার, তারপর নিয়েছি একটু বেকিং সোডা। এখন এটা একটু মিক্স করে নেব। বাটার, এখানে ঘি দিলেও হবে। এখানে নিয়ে একটা ডিম ফেটে নিয়েছি, ডিমটা অর্ধেকটা দিয়েছি। আর এখানে নিয়েছি দুধ, এটাকে একটা ডো তৈরি করে নেব। এরকম একটা আঠালো একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেখে দেব 10-15 মিনিট রেস্টে রেখে দেব। এখন আমি শিরাটা করে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি আর 3 কাপ পানি দিয়েছি। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। শিরাটা বলক উঠে গেছে, এখন এটা সাইডে রেখে দেব। এখন এই যে মিষ্টিগুলো বানিয়ে নিব। হাতে একটু বাটার দিয়ে নিয়েছি, এতে একটু লম্বাইটা পাবে বানিয়ে নিয়েছি। সবগুলো বানিয়ে নিব। এতে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। তেলটা আমি কুসুম গরম করে নিয়েছি, এখন মিষ্টিগুলো ছেড়ে দিব এটার ভিতরে। মাশাআল্লাহ, মিষ্টিগুলো দেখেন কিরকম ফুলে উঠেছে। এখন এটা আস্তে আস্তে আমি একটু নেড়ে ছেড়ে দিব আর কি, যেন সব দিকে ভাজা হয়। এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নেব। এখন শিরাটা আবার বসিয়ে দিলাম। মিষ্টিটা 10 মিনিট রেখে একটু ঠান্ডা হইলে পরে দিব আর কি, গরম মিষ্টিটা দিব না শিরাতে। শিরাটা আবার বলক উঠে নিয়েছি, এখন এইখানে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে এখন আমি ডেকে দিব, তারপরে 10 মিনিট জাল করে নেব। এত ফাইনালি আমার ল্যাংচা মিষ্টি রেডি। সারাদিন শিরার ভিতরে রেখে তো সন্ধ্যায় দেখাচ্ছি। এক একটা মিষ্টি কি বানিয়েছিলাম আর ফুলে কত বড় হয়ে গিয়েছে। একটা একটু কেটে দেখাচ্ছে। মানে দৌড়াই যাচ্ছে না, এত নরম তুলতুলে হয়েছে। এই মিষ্টি দেখে আমি অবাক, কি অবস্থা। আজকের মতো রাখি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।